হ্যাঁ আজ আমি এসেছি ভাবা দিঘিতে, যেই দিঘিটাকে কেন্দ্র করে তারকেশ্বর টু বিষ্ণুপুর রেলের কাজ বন্ধ হয়েছিল। সেই ভাবা দিঘিটা আমি আজকে দেখাবো। দেখুন আপনাদের, এই যে এই সাইডটা যেটা দেখাচ্ছি, এইটা হচ্ছে জয়রামবাটি, ওই সাইড থেকে আসছে একদম কামারপুকুর হয়ে এই যাচ্ছে, এই গিয়ে এই যে সামনে দিঘিটা দেখতে পাচ্ছেন, আমি আগে দেখাচ্ছি আরও। এইটি হচ্ছে সেই ঐতিহাসিক ভাবা দিঘি, যেই দিঘিটা রেলওয়ে দপ্তরকে চিন্তাভাবনায় ফেলে দিয়েছিল। ঐতিহাসিক সেই ভাবা দিঘি আজকে অল্প বিস্তর আমি একটু দেখাচ্ছি। দেখুন, রেলের কিন্তু কাজ শুরু হয়ে গেছে, মাটি ফেলার কাজ চলছে জোর কদমে। জট কিন্তু কেটে গেছে, আগের মতন আর সমস্যা নেই আশা করছি। সকলেই কিন্তু দেখুন এখানে উপস্থিত আছে। ওই দিক থেকে জয়রামবাটি থেকে কামারপুকুর হয়ে আসছে, এইদিকে এসে এইদিকে বেরিয়ে সেই ঐতিহাসিক ভাবা দিঘি। দেখুন, যেই ভাবা দিঘিকে কেন্দ্র করে রেলের কাজ আর দীর্ঘ প্রায় 15 বছর বন্ধ ছিল, সেই রেলের কাজ কিন্তু আবার শুরু হয়েছে। এই যে এই দিক থেকে আসছে, এইদিকে কামারপুকুর জয়রামবাটি হয়ে রেলটি আসবে। আর এই বিশাল বড় একটি দিঘি কিন্তু এখানে আছে। এখানে গ্রামবাসীদের এখানে চাষ হয়, মাছ চাষ হয়, এবং এই পুকুরটি এদের একটা সম্পদ স্বরূপ। তাই এতদিন ধরে একটা দীর্ঘ লড়াইয়ের অবসান ঘটেছে। আবার একটা জিনিস আছে, এই পুকুরের তীরেই কিন্তু একটি প্রাথমিক স্কুল আছে। এই যে দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু একটি প্রাথমিক সরকারি স্কুল। এই স্কুলটা সম্ভবত স্থানান্তরিত হয়ে যাবে অন্য জায়গায়। আর এই যে দিঘিটি, এই যে বড় দিঘিটি দেখতে পাচ্ছেন, এই দিঘিটির কিন্তু একবারে মাঝামাঝি সাইড দিয়ে কিন্তু রেল যাচ্ছে না, এই প্রান্তটা দিয়ে চলে যাবে। এই প্রান্ত দিয়ে এখান থেকে গোঘাটা সামান্য ওই 4-5 কিলোমিটার নাকি এরকম। এই হলো সেই দিঘি। কাজ কিন্তু শুরু হয়ে গেছে, যা জোর কদমে লেগেছে। দেখুন, একবারে এতটা পর্যন্ত ব্রিজগুলো হয়ে গেছে। গ্রামবাসীদের কৌতূহল এবং জানার ইচ্ছা দেখুন, সকলেই কিন্তু এসেছে, বিভিন্ন জায়গা থেকে আসছে তারা কিন্তু এখানকার কাজটা দেখার জন্য এসে উপস্থিত হয়েছে। আমি দিঘিটা আবার দেখাচ্ছি। দেখুন, বিশাল বড় একটা দিঘি, এখানকার স্থানীয় মানুষজনরা আছে। পুকুরটি কিন্তু প্রায় মজে গেছে, বিশাল বড় পুকুর। আমি এসেছিলাম আজকে প্রায় 10 বছর আগে ওটি এসেছিলাম, আমারও মনে আছে। সেই সময় কিন্তু পুকুরটি বেশ জলটা স্বচ্ছ ছিল এবং চাষ হতো তখন রেলের কাজ এতটা হয়নি। এখন কিন্তু পুকুরটা অনেকটা মজে গেছে, চাষবাস হয়নি বলছে, মাছ চাষ সেরকমভাবে হয়নি। কচুরিপানা এবং দল ঘাসে একবারে ভরে গেছে। দেখুন, বিশাল বড় একটা পুকুরটা কিন্তু সত্যিই খুব সুন্দর একটা পুকুর, বড় সড়ো দিঘির মতন ব্যাপার। এখন এই পুকুরটি সম্ভবত অর্ধেকটি বুঝে যাবে, ওই সাইডটা হয়তো থাকবে, ওই সাইডটা থাকবে, এই সাইডে যেটা দেখতে পাচ্ছেন এই সাইডটা থাকবে। এই পুকুরটার অর্ধেক অংশ প্রায় বুঝে যাবে। তাহলে যারা জানতে চাইছিলেন যে ভাবা দিঘির কাজ হচ্ছে কি হচ্ছে না, কাজ কিন্তু শুরু হয়ে গেছে। দেখুন, রেলের বিভিন্ন কাজ এখানটা চলছে। একদিকে মাটি কাটা চলছে, মাটি বোয়া হচ্ছে, এদিকে গাছপালা সব কেটে পরিষ্কার করা হচ্ছে। মানে জোর কদমে একদম পুরো কাজ চলছে, যুদ্ধকালীন তৎপরতায়। ভিডিওটা ভালো লাগলে সকলকে অনুরোধ করছি আপনারা শেয়ার করুন, জানান। ভাবা দিঘির কিন্তু কাজ শুরু হয়ে গেছে, খুব তাড়াতাড়ি রেল কিন্তু জুড়ে যাবে। কামারপুকুরের সঙ্গে গোঘাট দীর্ঘ এত বছর যে পড়েছিল, সেটা কিন্তু সম্ভবত খুব তাড়াতাড়ি যোগাযোগ সম্পূর্ণ হয়ে যাচ্ছে এবং রেল খুব তাড়াতাড়ি চলবে। বহু দর্শনার্থীরা কামারপুকুর এবং জয়রামবাটি ঘুরতে আসতে পারবে। এই হলো ভাবা দিঘি। দেখুন, দিঘিটা কিন্তু খুবই বড়। আর এই দিঘিরই কিন্তু একদম উত্তর দিকে একটি সরকারি প্রাথমিক স্কুল আছে। দেখুন, স্কুলটি কিন্তু খুব সুন্দর। এখন পুজোর ছুটি থাকার জন্য বন্ধ আছে। এই স্কুলটি কিন্তু এখানে
এই পুকুরের পাড়েই অবস্থিত। এটা সম্ভবত স্থানান্তরিত হয়ে যাচ্ছে। আর এই হলো দিঘি, সেই ঐতিহাসিক ভাবা দিঘি যা রেলওয়ে দপ্তরের কাছে একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল। সেটি কিন্তু অবসান ঘটে গেল, কাজ শুরু হয়ে গেছে।